স্মারকলিপি প্রদান করা হলো প্রতি সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কোচবিহার। বিষয়: জেলা প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিন ধরে উদ্ভূত বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জটিলতা দূরীকরণের জন্য আবেদন করা। মাননীয় মহাশয়, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিন ধরে উদ্ভূত বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জটিলতা সম্পর্কে অবগত করতে চাই। 1 নম্বর, জেলার অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়গুলির যাবতীয় কাজ পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রবীণতার নিরিখে পর্যালোচনার মাধ্যমে সেই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের দাবি রাখছে। 2 নম্বর, কোচবিহার জেলার বিভিন্ন সার্কেলের বেশ কিছু বিদ্যালয়ে RT Act 09 অনুযায়ী একদিকে যেমন ছাত্র অনুপাতে শিক্ষক বেশি সংখ্যক পরিমাণে নিযুক্ত রয়েছেন, অপরদিকে ঠিক উল্টো চিত্রটাও ফুটে উঠছে। এখানে ছাত্র অনুপাতে শিক্ষক অনেক কম সংখ্যক পরিমাণে কর্মরত রয়েছে। সেক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাতে সামঞ্জস্য বজায় রাখতে গুণবৃত্ত শিক্ষকদের সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সঠিকভাবে পুনর্বিন্যস্ত করে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখার পাশাপাশি সুন্দর ও আনন্দদায়ক পঠন পাঠনের পরিবেশ তৈরি করার ব্যবস্থা করা হয়। 3 নম্বর, বিগত কিছু বছরে শিক্ষার স্বার্থে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে স্টপগ্যাপ হিসেবে শিক্ষক শিক্ষিকাদের অন্য বিদ্যালয়ে নিযুক্ত করা হয়েছিল। এমত অবস্থায় সেই সব শিক্ষক শিক্ষিকাদের নিজের বিদ্যালয়ে ফেরত পাঠানো হোক বা বর্তমানে বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত করা হোক। 4 নম্বর, 2024-25 অর্থবর্ষে 6-7 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও জেলার কোনো বিদ্যালয়ে স্কুল কম্পোজিট গ্র্যান্টের টাকা ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে জেলার সব বিদ্যালয় পঠন পাঠন সংক্রান্ত যাবতীয় কার্য পরিচালনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রতিটি বিদ্যালয়ে স্কুল কম্পোজিট গ্র্যান্টের তথ্য বরাদ্দ প্রদানের ব্যবস্থা করা। 5 নম্বর, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার জন্য সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে। সচিত্র পরিচয়পত্রের অভাবে শিক্ষক শিক্ষিকাদের অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। 6 নম্বর, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ডে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জমানো টাকার হিসাব অবিলম্বে স্থায়ীভাবে অনলাইনে প্রকাশ করার ব্যবস্থা করা হবে। এতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা নিজের জমানো টাকার হিসাব নিজের মতো দেখতে পারবে, অথবা প্রতি বছর GPF এর জমানো টাকার হিসাব অফলাইন DPSC মারফত পেতে পারে। 7 নম্বর, শিক্ষিকা শিক্ষক এবং শিক্ষিকাদের বিভিন্ন ক্ষেত্রে স্যালারি স্লিপের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে SI অফিসে আবেদনের মাধ্যমে পাওয়া যায়, যা অনেকটাই সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পে স্লিপ অনলাইন থেকে সরাসরি নিজেরাই যেন পূর্বের মতো সেলফ ডাউনলোড করতে পারে, সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। 8 নম্বর, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা যাতে অবসরের দিন তাদের যাবতীয় প্রাপ্য পেয়ে যান এবং যথাসময়ে পেনশন প্রদান করা যায়, সেই কাজে দ্রুততার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, আপনারা যে স্মারকলিপি দিলেন সবগুলো জিনিসই খুব সুন্দর। আশা করি যে কাজগুলো দিয়েছেন এটা অনলাইন ব্যবস্থা যেটা অবশ্যই প্রচলন করতেই হবে, কারণ বর্তমানে আমরা যে যুগে বাস করছি সেই যুগে অনলাইন প্রসেসকে ইনকর্পোরেট সবার সাথে করতেই হবে। আর হেড টিচার ব্যাপারে এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে, দেখা যায় আমরা কি করতে পারি ইমিডিয়েটলি। তবে যে পয়েন্টগুলো আপনারা দিয়েছেন এগুলো অবশ্যই আমরা নজর রাখবো, নজর রাখছি। আগামী দিনে অবশ্যই যে প্রবলেমগুলো বা যাতে স্কুল শিক্ষা যাতে অগ্রগতি খুব সুন্দরভাবে হয়, সামঞ্জস্যপূর্ণভাবে হয়, সেটা লক্ষ্য রেখে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। ঠিক আছে। Ready?
আজকে একটা স্মারকলিপি প্রদান করলেন, মূলত কি দাবি রয়েছে আপনাদের? আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলার পক্ষ থেকে ডিপিএসসি চেয়ারপারসন মাননীয় শ্রী রজত বর্মা মহাশয়কে স্মারকলিপি প্রদান করলাম। আমাদের কিছু কিছু দাবি যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। জেলার অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে খালি পড়ে রয়েছে, যেগুলো ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চলছিল। আমরা চেয়ারম্যানের কাছে দাবি রাখলাম যাতে অবিলম্বে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে, সেই সমস্ত স্কুলে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। এরপর অনেক দীর্ঘ বছর ধরে অনেক টিচারকে শিক্ষার স্বার্থে মাদার স্কুল থেকে স্টপ গেপে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। তো সেখানে আমাদের সংগঠনের থেকে আমরা দাবি রেখেছি যাতে সেই টিচারদের অবিলম্বে মাদার স্কুলে ফিরিয়ে আনা হোক, অন্যথায় যে স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন স্টপ গেপ হিসেবে সেই স্কুলে তাদের পার্মানেন্ট করে দেওয়া। শহরাঞ্চলের কিছু কিছু সার্কেলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রের তুলনায় পিটিআর রেশিও যেটা আছে সেখানে শিক্ষকের সংখ্যা অধিক। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুল আছে ছাত্র সংখ্যা থাকা সত্ত্বেও সেখানে শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি রয়েছে, সংখ্যা অনেক কম রয়েছে। আমরা সংগঠনের তরফ থেকে চেয়ারম্যানের কাছে এটা দাবি রাখলাম যাতে অবিলম্বে সারপ্লাস ট্রান্সফার করে পিটিআর রেশিও অনুযায়ী সেই সমস্ত স্কুলে ছাত্রছাত্রী অনুপাতে যে শিক্ষক শিক্ষিকা দরকার সেটার নিয়োগ করা এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সে ব্যাপারে দৃষ্টি আরোপ করছি। আমরা মূলত কতগুলো দাবি, কত দফা দাবি রয়েছে? 8 দফা দাবি আমরা চেয়ারম্যানের কাছে রেখেছি। উনি তারপরে আমাদের যেহেতু আমরা